সকলকে আমার ইউটিউব চ্যানেলে আবারও একবার স্বাগত জানাই। ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ উচ্চতা ও দূরত্ব আমরা করছিলাম। এর আগের ক্লাস পর্যন্ত 11টা অঙ্ক করে দেওয়া হয়েছে, আজকে 12 অঙ্কটা করব। প্রথম অঙ্কটা কি দেওয়া আছে দেখো, 12টা না 250 মিটার লম্বা সুতো দিয়ে একটি ঘুড়ি ওড়াচ্ছি। সুতোটি যখন অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে থাকে এবং সুতোটি যখন অনুভূমিক রেখার সঙ্গে 45 ডিগ্রি কোণ করে, তখন প্রতি ক্ষেত্রে ঘুড়িটি আমার থেকে কত উপরে থাকবে হিসাব করে লিখি। এদের মধ্যে কোন ক্ষেত্রে ঘুড়িটি বেশি উঁচুতে থাকবে নির্ণয় করি। দেখো প্রথম চলে আসো, তাহলে কি দেওয়া আছে আমাকে না ঘুড়ির একটা সুতোর দৈর্ঘ্য দেওয়া আছে, কত না 250 মিটার লম্বা সুতো, 250 মিটার। তখন ঘুড়িটি অনুভূমিকের সঙ্গে কত ডিগ্রি কোণ করে আছে, 60 ডিগ্রি কোণ করে আছে। তখন আমার থেকে অর্থাৎ ভূমি থেকে এটার উচ্চতা কত আমাকে সেটা বের করতে হবে। ভালো করে দেখো একটু। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা প্রথমটা দেখি কি লিখবো, তাহলে না ধরি 60 ডিগ্রি কোণ করে থাকলে আমার থেকে 60 ডিগ্রি কোণ করে থাকলে আমার থেকে ঘুড়িটির উচ্চতা সমান, ঘুড়িটির উচ্চতা এবি সমান এক্স মিটার, আমি এটা ধরে নিচ্ছি। তাহলে আমরা কোন দেখো এবিসি ত্রিভুজ থেকে পাই, এবিসি ত্রিভুজ থেকে পাই। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না দেখো সাইন 60 ডিগ্রি সমান সাইন লতি, দেখো লম্ব বাই অতি, বা সাইন 60 সমান কি হচ্ছে তাহলে √3/2। এবির মান তার এক্স, এসির মান কত দেখো 250, বা 2x সমান 250 √3। অতএব এক্স সমান কি হবে না 125 √3। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে যখন 60 ডিগ্রি কোণ করে আছে তখন ভূমি থেকে কত উঁচুতে আছে ঘড়িটা, 125 √3 মিটার উঁচুতে আছে। আবার আরেকটা অন্যভাবে দেখি, আরেকটা আছে দেখো, দেখো দ্বিতীয় অনুযায়ী কি বলছে দেখো, যখন অনুভূমিক রেখার সঙ্গে 45 ডিগ্রি কোণ করে আছে তখন ঘড়িটা কত উচ্চতায় ধরে নিচ্ছি, যখন 45 ডিগ্রি কোণ করে আছে তখন আমার থেকে ঘড়িটির উচ্চতা কত ওয়াই মিটার। তাহলে এবিসি ত্রিভুজ থেকে কি পাচ্ছি, একইভাবে দেখো সাইন 45 ডিগ্রি সমান সাইন লতি লম্ব বাই অতি। সাইন 45-এর মান আমরা কত জানি 1/√2 সমান এবির মান কত আছে আমাকে ওয়াই ধরে নিচ্ছি, আর এসির মান কত আছে দেখো 250। তাহলে কোনাকুনি গুণ করে দাও, √2 × ওয়াই সমান 250, বা ওয়াই সমান কি হবে দেখো 250 বাই √2 সমান আমরা কি করতে পারি 250 উপরে √2 বাই নিচে 2, কাটাকাটি করে দিলে কত হচ্ছে দেখো সমান 125 √2। তাহলে ওয়াইয়ের মান কি এলো 125 √2। আর প্রথম মানটা আমাদের কি এসেছিল না 125 √3। তাহলে কোনটা বেশি হচ্ছে, নিশ্চয় যখন 60 ডিগ্রি কোণ তখন বেশি উচ্চতায় আছে। এটা তোমরা এবার লিখবে। তাহলে লেখা হবে যে প্রতি ক্ষেত্রে ঘুড়িটি আমার থেকে কত উপরে থাকবে, দুটো লিখে দিলাম, প্রথম ক্ষেত্রে আর দ্বিতীয় ক্ষেত্রে। এদের মধ্যে কোন ক্ষেত্রে ঘুড়িটি বেশি উচ্চতায় থাকবে না প্রথম ক্ষেত্রে, যখন উন্নতি কোণ অনুভূমিকের সঙ্গে 60 ডিগ্রি আছে। তারপর তোমরা পরের অঙ্কটায় আসো। 13 অঙ্কটা দেখো কি দেওয়া আছে, উড়োজাহাজের একজন যাত্রী কোনো এক সময় তার এক পাশে হাওড়া স্টেশন ঠিক বিপরীত পাশে শহীদ মিনারে যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পান। ওই সময় উড়োজাহাজটি যদি 545 √3 মিটার উঁচুতে থাকে তাহলে হাওড়া স্টেশন ও শহীদ মিনারের দূরত্ব কত। দেখো ধরেই নিচ্ছি ভদ্রলোক এ অবস্থানে আছে, এই অবস্থান থেকে যখন সে হাওড়া স্টেশনের দিকে তাকাচ্ছে তখন অবনতি কোণ কত ডিগ্রি 60 ডিগ্রি সি বিন্দুতে। আবার দেখো তার বিপরীত পাশে যখন তাকাচ্ছে তখন দেখলো কি শহীদ মিনার, তার অবনতি কোণ কত ডিগ্রি 30 ডিগ্রি, এবং দেখো কতটা উচ্চতায় আছে উড়োজাহাজটা 545 √3 মিটার। তাহলে আমাকে কার দূরত্ব বের করতে হবে, অ্যাকচুয়ালি সিডির দূরত্ব। তাহলে প্রথমে আমরা লিখি যে এবিসি ত্রিভুজ থেকে পাই, এবিসি ত্রিভুজ থেকে পাই কি পাচ্ছি আমরা দেখো, যদি লাগাই tan 60 ডিগ্রি সমান tan লঘু দেখো লম্ব বাই ভূমি, এখান থেকে বিসি tan 60 মানে কত হচ্ছে দেখো √3 সমান
এ বির মানটা দেওয়া আছে দেখো আমাকে 545√3/BC, কোনাগুনি গুণ করে দিলে কি হচ্ছে দেখো √3 ইন্টু BC সমান 545√3, অর্থাৎ BC সমান কি হচ্ছে দেখো √3 বাদ গেল 545। আবার দ্বিতীয়টা দেখো, দ্বিতীয় ত্রিভুজ থেকে কি পাচ্ছি তোমরা নিচে করবে, ABD ত্রিভুজ থেকে পাই, ABD ত্রিভুজ থেকে পাই, তখন কি পাচ্ছি না tan 30 ডিগ্রি সমান tan লঘু, একইভাবে দেখো লম্ব বাই ভূমি BD, tan 30 মানে কত হচ্ছে দেখো 1/√3 সমান 545√3/BD, বা BD সমান কি হচ্ছে না 545√3 ইন্টু √3 মানে 3, অর্থাৎ BD সমান 1635। তাহলে দেখো অ্যাকচুয়ালি দুটো দূরত্ব মানে কি CB যুক্ত BD, অতএব যে লিখে দাও তোমরা নিচে লিখবে, অতএব হাওড়া স্টেশন ও শহীদ মিনারের, হাওড়া স্টেশন ও শহীদ মিনারের দূরত্ব কত হচ্ছে দেখো CD, এই CD সমান আমি কি লিখতে পারি নিজে দেখো CB প্লাস BD, CBর মান তো তুমি জানো কত বেরোইছে আমার প্রথমে, CB বা BC কত বেরোইছে 545 যুক্ত 1635, এককটা হবে মিটার, সমান 2180 মিটার। তাহলে দুটোর মধ্যকার দূরত্ব কত বেরোলো আমাদের 2180 মিটার। তোমরা একটু ভালো করে দেখো, এরপর পরের অঙ্কটা লক্ষ্য করো একটু। 14 অঙ্কটা দেখো কি দেওয়া আছে, একটি তিনতলা বাড়ির ছাদে 3.3 মিটার দৈর্ঘ্যের একটা পতাকা আছে। রাস্তার কোনো এক স্থান থেকে দেখলে পতাকা দণ্ডটির চূড়া ও পাদদেশের উন্নতিকোণ যথাক্রমে 50 ডিগ্রি ও 45 ডিগ্রি। তাহলে তিনতলা বাড়িটির উচ্চতা হিসাব করে লিখি। দেখো তাহলে ধরেই নিচ্ছি রাস্তাটা হচ্ছে BD রাস্তা, তিনতলা বাড়িটা হচ্ছে কে BC, তার ছাদে দেখো একটা পতাকা আছে কত 3.3 মিটার AC। ডি বিন্দু থেকে পতাকার দেখো পাদদেশের উন্নতিকোণ কত হচ্ছে 45, আর শীর্ষের উন্নতিকোণ হচ্ছে 50। আমাকে কার মান চাইছে দেখো BCর মান। ধরি, লিখো ধরি, কি লিখবো আমরা ধরি তিনতলা বাড়িটির উচ্চতা, তিনতলা বাড়িটির উচ্চতা BC সমান x মিটার। আমরা প্রথম ধরে নিচ্ছি এটা। এবার আমরা কি করব দেখো, প্রথম চলে যাই ABC ত্রিভুজ থেকে পাই, কি পাচ্ছি আমরা যখন কোনটা হচ্ছে 45 ডিগ্রি, তাহলে কি লিখবো না tan 45 ডিগ্রি সমান tan লঘু লম্ব বাই ভূমি কত হচ্ছে দেখো BD, tan 45 এর মান কত 1 সমান BC বাই BD, বা দেখো BCর মানটা আমরা কত পেয়ে গেছি, আমরা x ধরেছিলাম, তাহলে BD সমান কি এলো BD সমান x। তারপর দেখো তারপর আমরা কি ত্রিভুজ ধরবো আরেকবার ধরবো, দেখো ABD ত্রিভুজ থেকে পাই, ABD ত্রিভুজ থেকে কি পাচ্ছি না tan 50 ডিগ্রি সমান tan লঘু দেখো লম্ব বাই ভূমি BD, বা tan 50 এর মান দেখো আমাদের দেওয়া আছে কত দেওয়া আছে 1.192 সমান ABর মানটা কত দেখো, ABর মানটা কি হচ্ছে দেখো 3.3 যুক্ত x, মানে কি হচ্ছে দেখো BC প্লাস AC, আর BDর মানটা তো আমাকে দেওয়া আছে BD পেয়ে গেছি আমি কত x। এবার কোনাকুনি গুণ করে দাও, তাহলে 1.192 ইন্টু x সমান 3.3 যুক্ত x, তোমরা নিচে করবে, বা কি লিখবো তাহলে আমরা বিয়োগ করে দাও 1.192x মাইনাস x সমান 3.3, বা 0.192x সমান 3.3, বা x সমান কি হচ্ছে দেখো 3.3 কে কি দিয়ে ভাগ করছি 0.192,
সেখান থেকে আমরা এক্স এর মানটা কি পাচ্ছি, এক্স সমান দেখো 17.19 মিটার। তাহলে আমরা কি পেলাম, 17.19 মিটার। তোমরা এটা একটু ভালো করে দেখো। 15 অঙ্কটা কি দেওয়া আছে দেখো, এটা কিনা মাধ্যমিকে চলে এসছে 2020-তে। তবুও দেখো একটু, দুটি স্তম্ভের উচ্চতা দেওয়া আছে 180 মিটার ও 60 মিটার। দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি হলে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টি চূড়ার উন্নতিকোণ কত? দেখো এবি প্রথমটা ধরে নিচ্ছি 180 মিটার উচ্চতা, আর সিডিটা হচ্ছে দ্বিতীয়টা 60 মিটার। দেখো দ্বিতীয়টার গোড়া থেকে প্রথমটার উন্নতিকোণ কত দেওয়া আছে, 60 ডিগ্রি। আমাকে চাইছে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টা চূড়ার উন্নতিকোণ কত, ধরে নিচ্ছি থিটা। তাহলে লিখো, ধরি প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতিকোণ সমান উন্নতিকোণ থিটা। তাহলে আমাকে এই থিটার মানটা বের করতে হবে। তার আগে আমরা চলে আসি কোন ত্রিভুজ থেকে। দেখো এবিসি ত্রিভুজ থেকে পাই, প্রথম ত্রিভুজ থেকে কি পাচ্ছি দেখো, tan 60 ডিগ্রি সমান tan লঘু লম্ব বাই ভূমির মানকে বিসি। tan 60 মানে কত হচ্ছে দেখো √3 সমান এবির মান কত আছে দেখো 180 বাই বিসি, বা বিসি সমান 180 বাই √3 লিখতে পারি। 180 বাই √3 কাটাকাটি করলে কি হচ্ছে দেখো, হর নিঃসরণ করে দাও, সমান 60√3। তাহলে প্রথম ত্রিভুজ থেকে আমরা বিসির মানটা কত পেয়ে গেলাম দেখো, 60√3। এবার আমরা দ্বিতীয় ত্রিভুজে চলে যাই। তাহলে কি লিখবো দেখো, বিসিডি ত্রিভুজ থেকে পাই, বিসিডি ত্রিভুজ থেকে পাই কি পাচ্ছি আমরা না, tan থিটা সমান tan লঘু লম্ব, এক্ষেত্রে লম্বটাকে সিডি বাই ভূমিকে বিসি, বা tan থিটা সমান সিডির মান কত আছে আমাকে দেখো 60, বিসির মান কত বের করেছি 60√3। তাহলে tan থিটা সমান কত হচ্ছে দেখো, tan থিটা সমান 1/√3। তোমরা নিচে করবে, আমি সাইডে করে দিচ্ছি, বা tan থিটা সমান tan 30 ডিগ্রি, অতএব থিটা সমান 30 ডিগ্রি। তাহলে অতএব দিয়ে তোমরা কি লিখবে, অতএব প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টি চূড়ার উন্নতিকোণ কত ডিগ্রি, 30 ডিগ্রি। এটা 2020-তে মাধ্যমিকে পড়ে গেছে, তবুও তোমরা একটু দেখে রাখো। এর পরের অঙ্কটায় আসো। 16 অঙ্কটা দেখো কি দেওয়া আছে না, সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি হলে কোনো সমতলে অবস্থিত একটা স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয় উন্নতিকোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য তার চেয়ে 60 মিটার বেশি হয়। তাহলে স্তম্ভটির উচ্চতা কত? দেখো প্রথমেই ধরে নিচ্ছি এবি একটা স্তম্ভ, ধরি স্তম্ভটির উচ্চতা এবি সমান এক্স মিটার, এটা আমি ধরে নিচ্ছি প্রথম। এবার কি করব দেখো, যখন 45 ডিগ্রি তারপর যখন 30 ডিগ্রি হচ্ছে কত বেড়ে গেছে দেখো, 60 বেড়ে গেছে, ধরে নিচ্ছি বিসি ওয়াই। এবার চলে আসো, তাহলে প্রথম কোন ত্রিভুজে যাচ্ছি না, এবি সি ত্রিভুজ থেকে পাই, এবি সি ত্রিভুজ থেকে পাই। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, tan 45 ডিগ্রি সমান tan লঘু দেখো লম্ব বাই ভূমি। tan 45 এর মান কত 1, এবির মান কত ধরছি দেখো এক্স, বিসির মান কত ধরছি ওয়াই। তাহলে আমি কি লিখবো না, ওয়াই সমান এক্স, মনে করো এটা 1 নম্বর দিয়ে দিলাম। দ্বিতীয় সমীকরণে চলে আসো। দ্বিতীয়টা কি করে পাবো দেখো, এবি ডি ত্রিভুজ থেকে পাই, এবি ডি ত্রিভুজ থেকে কি পাবো, একইভাবে দেখো tan 30 ডিগ্রি সমান tan লঘু লম্ব বাই ভূমি কি হচ্ছে দেখো বিডি। এবার বিডি সমান কি দেখতে পাচ্ছি, বিসি যুক্ত সিডি, বা tan 30 মানে কি হচ্ছে 1/√3 সমান এবির মানটা কি বাড়াইছে দেখো, এবির মানটা আমার এক্স ধরা ছিল, এক্স বসিয়ে দিলাম। বিডির মানটা কি লিখবো তাহলে, বিসি ওয়াই ধরছি যুক্ত কত না 60। আবার দেখো ওয়াই এর মান কত পেয়ে গেছি আমরা, এক্স, কোনাকুনি গুণ কত, তাহলে ওয়াই প্লাস 60 সমান এক্স। ওয়াইয়ের জায়গায় আমি কি বসাবো, ইন্টু √3। ওয়াইয়ের জায়গায় আমরা কত বসাতে পারি না এক্স, কেন আমি প্রথম 1 নম্বর সমীকরণে পেয়েছিলাম। তাহলে এক্স প্লাস 60 সমান এক্স √3।
কি না 1 নম্বর থেকে পাই, 1 নম্বর থেকে কি করছি না y সমান x বসিয়েছি। ঠিক আছে, এবার দেখো তোমরা কি করবে না x ইন্টু √3 মান কত 1.732 মাইনাস x সমান কি লিখবো তাহলে 60, বা তোমরা √3 রেখেই দিতে পারো, বা তাহলে কত হচ্ছে দেখো 0.732 সমান 0.732 ইন্টু x সমান 60, বা x সমান 60 বাই কি হবে 0.732। এটা করলে কত আসবে আমাদের x এর মানটা, x সমান আসবে তোমরা লিখো 81.96, 81.96, প্রায় কি লেখা হবে 82 মিটার। তোমরা এভাবেও করতে পারো। এই ক্যালকুলেশনটা আমি আরো একটু অন্যরকম করে দিচ্ছি, একটু দেখো যে x এর মান বের করাটা এইখান থেকে এরকমও করতে পারো, আবার অন্যভাবেও করে দিচ্ছি, একটু দেখে নাও। মনে করো √3টা থাকবে, তাহলে আমরা কি লিখব, বা x √3 মাইনাস 1 ইন্টু x সমান কত হলো 60, বা x সমান কি হবে তাহলে 60 বাই √3 মাইনাস 1 সমান কি লিখবো দেখো 60 ইন্টু √3 প্লাস 1 বাই নিচে কত হচ্ছে দেখো 3 মাইনাস 1 মানে 2 হয়ে যাচ্ছে, অর্থাৎ x সমান কি হচ্ছে না 30 ইন্টু √3 মানে 1.732 যুক্ত 1 সমান এভাবেও করতে পারো 30 গুণিত 2.732, তখনও কত আসবে আমাদের না 81.96 সমান আমরা কি লিখবো 82 মিটার প্রায়। তোমরা যেটা হোক করলেই হবে। ভালো করে একটু দেখো 16টা। 17 অঙ্কটা কি দেওয়া আছে দেখো, একটি চিমনির সঙ্গে একই সমতলে অবস্থিত অনুভূমিক সরলরেখায় কোনো এক বিন্দু থেকে চিমনির দিকে 50 মিটার এগিয়ে যাওয়ায় তার চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হলো। চিমনির উচ্চতা নির্ণয় করি। দেখো তাহলে প্রথম কি এবি একটা চিমনি, প্রথম ডি বিন্দু থেকে 30 ডিগ্রি কোণে ছিল, 50 মিটার চিমনির দিকে এগিয়ে আসাতে তখন কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে 60 ডিগ্রি। তাহলে চাইছে এই চিমনির উচ্চতাটা কত, লিখো ধরি চিমনির উচ্চতা সমান কত এবি। তাহলে এক্ষেত্রে চিমনির উচ্চতা কি ধরলাম এবি। তাহলে আবার চলে আসো প্রথমে এবিসি ত্রিভুজ থেকে পাই, এবিসি ত্রিভুজ থেকে পাই কি পাচ্ছি আমরা না tan 60 ডিগ্রি সমান tan লঘু লম্ব বাই ভূমি, বা tan 60 মানে কত হচ্ছে দেখো √3 সমান এবি বাই বিসি, কোনাকুনি গুণ করে দাও, তাহলে কি হচ্ছে দেখো এবি সমান √3 ইন্টু বিসি, বা আমরা কি বলতে পারি বিসি সমান এবি বাই √3। এটা 1 নম্বর দিয়ে দাও। দ্বিতীয় ত্রিভুজে চলে আসো। দ্বিতীয় ত্রিভুজ কাকে ধরবো, পুরোটা এবিডি ত্রিভুজ থেকে পাই, এবিডি ত্রিভুজ থেকে পাই। তোমরা চিত্রটা ভালো করে করলেই তোমরা পেরে যাবে। দেখো তাহলে এখানে কি লিখবো tan 30 ডিগ্রি সমান tan লঘু লম্বকে হচ্ছে এবি বাই ভূমিকে হচ্ছে দেখো বিসি প্লাস সিডি, তার মানে টোটালটা কি হবে বিডি, বা tan 30 সমান কি লিখবো তাহলে 1/√3 সমান এবি বাই বিসির মান কি এসছে দেখো এবি বাই √3 প্লাস সিডির মান কত আছে আমার 50, বা তুমি গুণ করে দাও, তাহলে কি হচ্ছে দেখো না এবি ইন্টু √3 সমান এখানে কি হচ্ছে দেখো এবি বাই √3 প্লাস 50, তাহলে √3 দিয়ে গুণ করে দাও, তখন কি হচ্ছে দেখো 3ab মাইনাস এবি ওইদিকে নিয়ে চলে এলাম সমান কত হচ্ছে 50 √3, তার মানে কি হচ্ছে দেখো বা 2ab সমান 50 √3, অতএব এবি সমান 25 √3। তাহলে দেখো আমাকে ওটাই চেয়েছিল চিমনির উচ্চতা কত, তাহলে চিমনির উচ্চতা আমরা কত পাচ্ছি 25 √3। এটা কিন্তু মাধ্যমিকে 2010-এ এসেছিল। তোমরা একটু ভালো করে দেখো, এর পরের ক্লাসে আমি আবার বাকি অঙ্কগুলো করব।